فإنه جبريل أتاكم يعلمكم دينكم أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم هذا كاغذ کوئی الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন মেহেরবানি করে একটা দিনী প্রতিষ্ঠানের সূচনা লগ্নে এই দিনী মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে পরিপূর্ণ দীনদার হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতে আমাদেরকে পাঠাইছেন এখানে চিরকাল থাকার জন্য না, বরং কিছু নেক আমল করার জন্য, দিনদার হওয়ার জন্য। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার পর একটা জগৎ আছে, আখিরাত, পরকাল। যেটা চিরকালের জগৎ। এই দুনিয়ার আসার আগে একটা জগৎ আছে, রুহের জগৎ, যেখান থেকে আমরা এখানে এসেছি। রুহের জগৎ থেকে আমরা এখানে এসেছি, কিন্তু আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। তিনি আবার পুনরায় এই ইন্তেকালের পরে আবার আমাদেরকে আবার উঠাবেন। যিনি প্রথমবার অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিয়ে পাঠাইতে পারলেন, তিনি আবার ইন্তেকালের পরে দ্বিতীয়বার উঠাইতে পারবেন না? অবশ্যই পারবেন, সবাইকে পারবেন। এমন একজন পুরুষ নাই, মহিলা নাই, যুবক নাই, যুবতী নাই যে কিয়ামতের ময়দান উঠবে না। আমরা সকলে উঠব, তবে সেইটা হবে এই যে মৃত্যুর পরে আবার হায়াত। কেন? আল্লাহ সেখানে এই জগতের আমলের পুরস্কার দিবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ার জগতে মৃত্যু, এরপরে আবার পুনরায় কি আল্লাহ জিন্দা করবেন। এই মৃত্যুবরণ আবার এই জিন্দা করা কেন? আল্লাহ পরীক্ষা করবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
তোমাদের মধ্যে কে উত্তম আমল করে এটা আল্লাহ পরীক্ষা করবে না। যদি কেউ উত্তম আমল করে সে পূর্ণ দিনদার হয়, তাহলে সেই পরকালের জগতে আল্লাহ অসীম পুরস্কারের ব্যবস্থা রেখেছে। কেমন অসীম? সব কিছু সেখানে অসীম। দুনিয়ার মানুষ সকলে বেঁচে থাকতে চায়, কিন্তু পারে? হ্যাঁ, বেঁচে থাকতে চাই কি চাই না? আমরা বাঁচার জন্য সবাই চেষ্টা করি, কিন্তু বাঁচতে পারি না, যেতেই হয়, মরণ আসেই। মানুষ দুনিয়ার জীবনে যুবক থাকতে চায়, কি পারে? বার্ধক্য আসে কি আসে না? এই যুবকরা, আমরা যে চুল দাড়ি সাদা হয়ে গেছে, আমরা কি মায়ের পেট থেকে এরকম বুড়ো হয়ে আসছিলাম? না, তোমাদের মতো ছিলাম। তো বোঝা গেল যুবক থাকতে চায়, কিন্তু থাকতে কি পারে না, বার্ধক্য এসেই যায়। সুস্থ থাকতে চায়, সবাই আপ্রাণ চেষ্টা করে, তারপরে রোগে কি হয়? আক্রান্ত হয়। শক্তিশালী থাকতে চায়, কিন্তু শেষ পর্যন্ত কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। শুনছি এক কুস্তিগীর ছিলেন, বড় কুস্তিগীর, কিন্তু এতেকালের মুহূর্তে তার এত দুর্বল হয়েছে যে মুখের উপরে মাছি পড়তেছে, মাছিটা হটানোর ক্ষমতা নেই। অথচ আগে কি ছিল? কুস্তিগিরি, কুস্তিও করত। দুনিয়ায় মানুষ সচ্ছল থাকতে চায়, অসচ্ছল হয়ে যায়। এখানে বোঝা গেল শান্তিতে থাকা যায় না। একে তো প্রথম যেখানে চিরকাল থাকার সুযোগ নাই, যুবক থাকার সুযোগ নাই, সুস্থ থাকার সুযোগ নাই, সুন্দর থাকার সুযোগ নাই। কিছুদিন পরে আবার সব বদলে যাবে, সব পরিবর্তন হয়ে যাবে। যুবক বুড়ো হয়ে যাবে, সুন্দর কালো চুল সাদা হয়ে যাবে, টান টান গাল একেবারে ঘুষাইয়া যাবে, হরিণের মতো হরিণের মতো চক্ষু গর্তের মধ্যে চলে যাবে, এই দাঁত 32 দাঁত থাকবে না, একেবারে চওয়াল ভিতরে ঢুকে যাবে। চাই কি যায় না? চোখেই দেখতেছিল। এটা কি যার গেছে শুধু তার জন্য না? সবারই, সবারই। এক বুড়া কুজো হয়ে গেছে, একেবারে গুলাল বাসের মতো কুজো হয়ে গেছে। একজনে ঠাট্টা করে তার নাতি হবে, বলছে, দাদা এই গুলাল বাসটা কয় টাকাতে কিনছো? তোমার সে উত্তর দেয়, আরে তুমি বুড়া হলে তুমি একটা ফ্রি পাবা। বোঝেন নাই কথা? এই গুলাল বাসটা কয় টাকাতে কিনছো? তুমি বুড়া হলে তুমি একটা ফ্রি পাবা। ওই অবস্থা আমার আপনার আসবে কিনা? আসবে। দুনিয়ায় তো দেখতেছি। দুনিয়ায় যত কিছু দেখা যায়, যৌবন, জীবন শেষ হয়ে যায়, যৌবন শেষ হয়ে যায়, সুস্থতা শেষ হয়ে যায়, সচ্ছলতাও শেষ হয়ে যায়। সুতরাং এখানে আনন্দের জায়গা না। অনেকে বোকামি মধ্যে আসে, তারা মনে করে যে আনন্দের জায়গা, যা ইচ্ছে তাই করে, কিন্তু সে দেখতেছে তার থেকে ছোট, তার থেকে বড়, তার বয়সের কতজন কবরে চলে যেতেছে, কিন্তু তারপরও তার হুশ ফিরতেছে না। ভাই, দুনিয়া আনন্দের জায়গা না। এখানে মৃত্যু আসবে,
রোগ ব্যাধি আসবে, অভাব আসবে, অশান্তির বিভিন্ন সামান আসবে। এখানে সার্বিক সুখ শান্তি পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ হযরত থানভী রাহিমাহুল্লাহ ওনার ওয়াজের মধ্যে দেখছি এক লোক শুনছে এটা কাঁচাই দাও বা একটু কাঁচাই দাও, সামান্য একটু কাঁচাই দাও। ঠিক আছে। এক লোক শুনছে, কি শুনছে? যে খিজির আলাইহিস সালামের দ্বারা দোয়া করলে সে দোয়া কবুল হয়। এখন খাজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ কেমনে করবে? এক হুজুরের কাছে গেছে, হুজুর আমাকে কিছু একটা ওজিফা দেন, যাতে ওজিফা পড়লে খাজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। এটা ঘটনা হবে, উপদেশের জন্য বলতেছে, কাল্পনিকও হতে পারে, উপদেশের জন্য বলতেছে। সে বলছে খাজির আলাইহিস সালাম যখন এরকম দোয়া করাইলে দোয়া কবুল হয়। একজনের কাছে ওজিফা চাইছে, হুজুর আমার কিছু ওজিফা দেন যাতে খাজির আলাইহিস সালামের সাথে মোলাকাত হয়। তখন সে ওজিফা দিয়ে দিয়েছে। এখন সে 6 মাস পর্যন্ত ওজিফা পড়তেছে। একদিন পরে, 6 মাস পরে একদিন মোলাকাত হয়েছে। মোলাকাত হওয়ার পরে খাজির আসাম বলছে, তুমি আমার এত কেন স্মরণ করতেছো? বলে আমি একটা আপনার যা দোয়া করাবো, এই জন্য। কি দোয়া? যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দুনিয়াতে আমাকে সার্বিক সব ধরনের সুখ শান্তি দান করে, সার্বিক সুখ শান্তি দান করে, এই জন্য দোয়া করাবো। খাজির হাসান বলছে, না, দুনিয়া তো সার্বিক সুখ শান্তি জায়গা না। কাজে না, আপনি দোয়া করে দেন, কবুল করার মালিক তো কে? আল্লাহ, খালি দোয়া করে দেন। কাজে না, আমি যেটা, এটা তো এর জায়গাই না। সার্বিক সুখ শান্তি দুনিয়াতে কি? দুনিয়ায় সুখ দুঃখ মিশ্রিত, শান্তি অশান্তি মিশ্রিত, সব ধরনের সুখ হবে না। আপনি দোয়া করে দেন। না, আমি এরকম অসম্ভব দোয়া করব না। তবে তোমাকে একটা পরামর্শ দিই, তোমাকে 6 মাস টাইম দিলাম, তুমি তালাশ করবা একজন সুখী মানুষ, যে খুব সুখী। এরপর বলবা যে অমকের মতো অমক বিভিন্ন সম্পদের মালিক, জমির মালিক, বাড়ি ঘরের মালিক, অনেক মিল ফ্যাক্টরির মালিক, বিভিন্ন লোকের কাছে যায়। যাওয়ার পরে যখন তাকে ব্যক্তিগতভাবে বলে, কি ভাই আপনি আসছেন? বলে আমার একটা ব্যক্তিগত কথা, আমি একজন সুখী মানুষ তালাশ করতেছি, আমি খিজির আলাইহিস সালামের দোয়া করাবো যেন তার মতো আল্লাহ আমাকে বানাই দেন। আপনি কেমন সুখে আছেন জানতে আসলাম। যার কাছে যায়, আল্লাহ যেন এত অসুখের অশান্তির মধ্যে আছে এরকম যেন কাউকে না বানা। প্রত্যেকে এক কথা, সে তালাশ করতে সুখী মানুষ। যার কাছে যায় সে বলে আল্লাহ যেন এরকম কাউকেই না বানায়। আল্লাহ, এই 6 মাসের টাইম প্রায় ফুরে আসছে। টাইম দিয়ে তালাশ করতে কয় মাস? পরে শুনছে যে অমুক এলাকায় একজন খুব ধন সম্পদের মালিক, তার জমা জমি, দোকানপাটের, বাড়ি ঘরে, বিল্ডিং, চাকর চাকরানি, লোকজন, তার কোনো কিছুর অভাব নাই, এবং খুব হাইফাই, মানে তার কাছে পৌঁছতে হলে
7টা গেট পার হয়ে তার কাছে পৌঁছতে হয়। এত ভিআইপি, ভিআইপি না সিআইপি? হ্যাঁ, এরকম ভিআইপি। তা মনে মনে শুনে কাজে তাহলে বোধ আমার মনে মানুষটা পাইছি, এর মতো হওয়ার জন্য দোয়া করাবো। পরে সে গেছে অনেক দূর সফর করে, পরে দারোয়ানের কাছে বলছে যে আমি তো এরকম আসছি ওনার কাছে কথা বলার জন্য। কয়ে যে না, পারমিশন ছাড়া যাওয়া যাবে না। বলে আমি একটু একান্ত কথা বলার জন্য আসছি। পারমিশন আইনে দেন। পরে বলছে এক লোক এরকম আসছে আপনার সাথে একান্তে কিছু কথা বলবে এবং আপনার মতো হওয়ার জন্য তার আকাঙ্ক্ষা, এই জন্য আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। পরে অনুমতি দিছে। তো 7টা গেট পার হয়ে গেছে, অনেক চাকর চাকরানি, অনেক ধন সম্পদ, অনেক কিছু। তো নির্জনে যখন বসছিস, ভাই আপনি কি ব্যাপার? বলে আমি একটা সুখী মানুষের তালাশে আছি। তা আমি কেন? বলে আমি তার মতো হওয়ার জন্য দোয়া করাবো খিজির আলাইহিসসালামের দ্বারা। আপনি কেমন সুখে আছেন আপনার মুখে শুনতে আসলাম। এত জমাজমি, এত টাকা পয়সা, এত চাকর চাকরানি, এত বাড়ি বিল্ডিং, আর কোনো কিছুর অভাব নাই। এই কথা যখন বলছে, তার চোখ দিয়ে পানি চলে আসছে। আইসা কয়, আল্লাহ যেন আমার শত্রুকেও আমার মতো না বানায়, আমার শত্রুকেও যেন আমার মতো না বানায়। কি ব্যাপার, আপনি কি বলেন? এত কিছু দেখতেছি, আমার মতো অশান্তিতে এই দুনিয়ার মধ্যে কেহ নাই। বলে কেন? তখন কয়, যখন জিজ্ঞাসা করেন বলতে হয়, আমি যখন যৌবনের শুরুতে বিবাহ করছি, যখন বিবাহ করছি, স্ত্রীও যুবতী, আমি যুবক, আমাদের মধ্যে প্রেম ভালোবাসা অনেক, কোনো সন্তানাদি কিছু হয় নাই, তখন মাত্র বিবাহ করছি। এমন সময় স্ত্রী অসুস্থ হয়ে গেছে, দিন দিন অবনতি, এমন অবনতি যে তার হায়াত থেকে আমি নিরাশ হয়ে গেছি, সে আর বাঁচবে না। তখন আমি তার পাশে বসে কাঁদতেছিলাম। কান্নার কারণে সে কয়, কেন যে কাঁদতেছে? কয়, তুমি চলে যাবা। তুমি কাঁদবো না? কয়, তোমাদের এটা বানাওয়াটি, তুমি তো আমি চলে যাওয়ার পরে একদিন পর আর একটা বিয়ে করে নিয়ে আসবা। এই তোমার কান্না, এটা সব অভিনয়। স্ত্রী কইছে, কয় যে না, তুমি চলে গেলে আমি আর জীবনে বিবাহ করব না। ও কয়, তোমাদের এই সমস্ত সবাই কইয়েই থাকে, বইলেই থাকে, পরে আবার 2 দিন পরে আর একটা বিবাহ করে নেয়, পরে সে আগের জনকে বইলেই যায়। আমি আমার স্ত্রী কোনোভাবে বিশ্বাস করাইতে পারতেছিলাম না যে সে মারা গেলে আমি আর জীবনে কোনো বিবাহ কি করব না। তখন আমি কি করছি, স্ত্রীকে বিশ্বাস করানোর জন্য স্ত্রীর সামনে আমার পুরুষ অঙ্গ কাইটে ফেলাইছি। কি চলো বিবাহ তো করে, চাহিদার জন্য যে 8টাই আমি খতম করে দিলাম। এখন তো বিশ্বাস হয়েছে যে আর আমি বিবাহ করব না।
তো বিশ্বাস তো হয়েছে আল্লাহর কি মর্জি, ওই মৎস্য স্ত্রী সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, এখন আর সে অসুস্থ না, সে যুবতী একটা মেয়ে, কিন্তু স্বামী তো অকেজ হয়ে গেছে, স্বামী তো অকেজ হয়ে গেছে। একটা যুবতী মেয়ের তার একটা চাহিদা সৃষ্টিগত আছে। এখানে মাঝখানে একটা কথা, যে সমস্ত যুবকরা তার যৌবনকে নষ্ট করে ফেলে, পরে তারা স্ত্রীর কাছে গিয়ে লজ্জিত হয়, অনেকের স্ত্রী চলে যায়। হে যুবকরা, নিজের উপরে নিজে জুলুম করো না। এখন স্ত্রী তো চিন্তা করছে যে আমার জন্য সে তার পুরুষত্ব খতম করে দিল, এখন সে যদিও অক্ষম হয়ে গেছে, এখন আমার জন্য যাওয়াটা এটা অমানবিক হবে, যে আমার জন্য তার পুরুষত্ব পুরুষাঙ্গই খ্যাতন করে দিল, এখন তারে ছাড়িয়া আমি চলে যাই। কিন্তু সে তো যায় তো নাই, আসছে এখন। কিন্তু এই যে যত ছেলে দেখো, কয় আমার ছেলে, একটা আমার ছেলে না, সব এই যেখানে চাকর যত আছে তাদের সাথে অবৈধ সম্পর্ক করে এই সমস্ত অবৈধ কাজ করে এই সমস্ত ছেলে তাদের, সেইগুলো কাজে আমার ছেলে, আমার একটাও না। কারণ আমি তো এখন কি অক্ষম। এমনি টাকা পয়সা অনেক আছে, বাড়ি ঘর অনেক আছে, দোকানপাট অনেক আছে, চাকর চাকরানি অনেক আছে, কিন্তু আমার থেকে অশান্তিতে কেহ নেই। এর থেকে অশান্তি হতে পারে? ভাই তো বলতেছিলাম, দুনিয়া তো শান্তি জায়গা না। যারা এখানে এই জায়গার মধ্যে শান্তি তালাশ করে, মানে তারা আসলে কি বলবো, শান্তি সে পাবে না, সার্বিক সুখ হবে না, কোনো না কোনো দিক দিয়ে কি থাকবে, অশান্তি থাকবে। দুনিয়াতে হয়তো এই যে অসুস্থ হয়ে গেছে শান্তি নাই, অভাব এসে গেছে শান্তি নাই, মৃত্যু এসে মৃত্যুর টেনশনে কি নাই, শান্তি নেই। বাকি এখানে একটা কথা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রিওয়ায়াত করেন, লাউলা সালাসুন মা তাআতা ইবনু আদম রাসাহু, তিনটা সমস্যা যদি দুনিয়াতে না হতো, কোনো মানুষ মাথা নিচু করতো না, নত হইতো না। তিন কারণে কি হয়, নত হয়। লাউলা সালাসুন মা তাআতা ইবনু আদম রাসাহু, তিন কারণ কি বলে, আল ফাকরু ওয়াল মারাজু ওয়াল মাউত। কাজে একে তো অভাব, অভাবের কারণে সে কি হয়, নত হয়। আবার অসুস্থতার কারণে কি হয়, নত হয়। আবার মৃত্যু, এই মৌতের কারণে কি হয়, নত হয়। এগুলো দুনিয়াতে আসবে, দুনিয়া শান্তির জায়গা না। তবে বলে সে মেহনত করে আমল করলো, তাহলে শান্তি বিনিময় পাবে না? অবশ্যই পাবে। কোথায়? আল্লাহ আখেরাত। আখেরাতের শান্তি কেমন, আহা অসীম। সেখানে কোনোদিন মৃত্যু আসবে না। জান্নাতীদের কোনোদিন কি আসবে না, মৌত আসবে না। কোনোদিন বার্ধক্য আসবে না, কোনোদিন দুর্বলতা আসবে না, কোনোদিন অভাব আসবে না, কোনোদিন রোগ ব্যাধি আসবে না, কোনোদিন তার অবস্থা সৌন্দর্য কমবে না, শক্তি কমবে না, যৌবন শেষ হবে না, জীবন শেষ হবে না, আর শুধু আনন্দই আনন্দ। কোনো একটা দিক দিয়া বিন্দু মাত্র অশান্তির কিছু থাকবে না। আল্লাহ কেমনে অশান্তি। আল্লাহ যে নাকি দুনিয়াতে দিনদার হয়ে গেছে, নেককার হয়ে যাবে,
আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন। যে দুনিয়া থেকে নেককার দিনদার হয়ে যাবে, সে আরে শুধু দিলের মধ্যে কল্পনা আসতে দেরি, সেটা হইতে দেরি হবে না। কাউকে বলবেও না, ইশারাও করবে না, ফোনও করবে না, খালি কল্পনা আসছে, সাথে সাথে হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মনের মধ্যে চাহিদা সৃষ্টি হওয়ার সাথে সাথে হয়ে যাবে। আল্লাহ, কেমন চাহিদা পূরণ হবে? একে তো জীবন কোনোদিন শেষ হবে না, যৌবন শেষ হবে না, সৌন্দর্য শেষ হবে না, শক্তি শেষ হবে না, কোনোদিন সুস্থতা খতম হবে না। শুধু সে চিরকাল থাকবে, যৌবন থাকবে, সুস্থ থাকবে, সবল থাকবে, সৌন্দর্য দিন দিন বাড়বে, শক্তি বাড়বে, আনন্দ খালি বাড়তেই থাকবে। কেমন আনন্দ! আল্লাহ, জান্নাতীরা জান্নাতে কয়েকটা আনন্দের মধ্যে বেশি থাকবে। একটা তো থাকবে বিবি হুরদের নিয়ে আনন্দের মধ্যে কাটাবে। আবার এক সময় ফেরেশতারা আসবে, এসে শ্রদ্ধার সাথে সালাম বিনিময় করবে। আবার এক সময় রব্বুল আলামিনের দিদার নসিব হবে। আবার এক সময় সেখানে ফল খেতে মনে চাবে, ফল খাবে, বসে বসে, দাঁড়ায় খাবে, বসে খাবে, শুয়ে খাবে। ফলের কল্পনা আসছে, ফলের জন্য গাছে যাওয়া লাগবে না, ফল মুখের কাছে চলে আসবে। পাখি উড়ে যাইতেছে, কল্পনা আসছে খাওয়ার, উড়ন্ত পাখি ভুনা হয়ে মুখের সামনে চলে আসবে। আল্লাহ, কেমন আনন্দ! মনের মধ্যে আসছে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ, জান্নাতের মধ্যে বন্ধু হবে। কোরআনের মধ্যে আসছে, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। দুনিয়াতে যারা মুত্তাকি পরহেজগার, এদের মধ্যে যে বন্ধুত্ব, জান্নাতে গিয়ে এই বন্ধুত্ব আরো মজবুত হবে। আর অন্য যে বন্ধুত্ব সেখানে শেষ হয়ে যাবে, এক বন্ধু আর এক বন্ধুর শত্রু হয়ে যাবে। এক বন্ধু আর এক বন্ধুর কি হবে? শত্রু হয়ে যাবে। কিন্তু মুত্তাকি পরহেজগারদের যে বন্ধু, সেই বন্ধুত্ব সেখানে বাকি থাকবে, আরো বন্ধুত্ব বেড়ে যাবে। কিন্তু প্রত্যেক বন্ধু তার বাড়িতে, জান্নাতের বাড়িতে থাকবে। হাদিসের মধ্যে দেখছি, হঠাৎ তার দিলের মধ্যে ওই বন্ধুর সঙ্গে সাক্ষাতের, মোলাকাতের ইচ্ছা ভিতরে, কল্পনা ভিতরে আসবে। শুধু কল্পনা আসছে বন্ধুর সাথে মোলাকাতে, সাথে সাথে একটা স্বর্ণের ঘোড়া সামনে এসে হাজির। কাউকে ফোন করে নাই, কাউকে বলে নাই, ইশারা করে নাই, সাথে সাথে হাজির। এরপরে এই জান্নাতি এই স্বর্ণের ঘোড়ার উপরে বসবে। কিন্তু কোথায় যাবে কিছু বলা লাগবে না, ঘোড়া চলা শুরু করবে। কতটুকু সময় চলবে? দুনিয়ার মধ্যে 1-1.5 ক্রোশ, 3 মাইলে কি হয়? 1 ক্রোশ। 1-1.5 ক্রোশ সময় চলতে যতটুকু সময় লাগে, এতটুক এই স্বর্ণের ঘোড়া এই জান্নাতকে নিয়ে চলতে থাকবে, গিয়া বন্ধুর বাড়িতে হাজির হবে। এই শূন্যের মধ্যে যাবে, বলে 1-1.5 ক্রোশ চলতে যতটুক সময় লাগে, এতটুকু সময় এই ঘোড়া চড়ে সে বন্ধুর বাড়ি হাজির হবে। দূরত্ব কতটুক হবে? 10 লক্ষ বছরের রাস্তা। আল্লাহ, এই জন্য ভাই আনন্দ তো সেখানে। হে যুবকরা, হে যুবতীরা, কেউ না আনন্দের মধ্যে নিজের কোন আনন্দ বলে হুজুর মনে চায় আনন্দ করতে, এই জন্য করি। তুই মনকে জিজ্ঞাসা করো,
কি যে তুই আনন্দ পছন্দ করিস? হ্যাঁ, আনন্দ মজা এগুলো পছন্দ করি। তা জিজ্ঞেস করো যে মজা আনন্দ একটা হলো কিছু সময় ক্ষণিকের মজা, কিছু কালের মজা, আর একটা চিরকালের মজা, আর একটা হলো কষ্টে মিশ্রিত মজা, আর একটা কষ্ট মুক্ত চিরকালের মজা। কোনটা তুই চাস? যদি তুই এই কিছু কালের এই যে আনন্দ করে, ঠিক এর মধ্যে কি পরিমাণ বেইজ্জতি, কত কষ্ট, ঘুম নাই, খাওয়া নাই, স্বাস্থ্য ঠিক নাই, সবাই সিসি করতেছে, সে আনন্দ করতেছে, আছে না? এটা কি মজা? এটা কোনো মজা হইল? আল্লাহ, কিন্তু সেখানে আল্লাহ আকবার, আল্লাহ নিজে বলে যে দেখো আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার বাল হা মিম্মা উত্তুলিতুম আলাইহি। আল্লাহ বলে যে আমার এই দুনিয়ার জীবনে যারা নেককার হবে, নেককার বান্দা হয়ে দুনিয়াতে গেছে, তার জন্য আমি কি স্টক করছি জানো? কি গুদাম জাত করে রাখছি, কি পুরস্কার। কাজে এমন পুরস্কার গুদামজাত করে রাখছি, গোপন করে রাখছি, যেটা কোনো চোখে কোনোদিন দেখে নাই। কোনো চোখে দেখে নাই মানে কোনো ফেরেশতার চোখেও দেখে নাই, কোন নবীর চোখেও দেখে নাই, সেটা আল্লাহ গোপন করে রাখছে। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, বলে কোনো কানে শোনে নাই, কোন ফেরেশতার কানেও শোনে নাই, কোন নবীর কানেও শোনে নাই, যেটা আমি গুদামজাত করে রাখছি, গোপন করে রাখছি। আল্লাহ খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের কল্পনাও আসে নাই। বলে হুজুর তোমার কত কিছু শুনাইলেন দি। আল্লাহ কয়েছে বালহা মিম্মা উত্তুলিতুম আলাইহি, যেটুক তোমাদেরকে শোনানো হয়েছে, জানানো হয়েছে, অবগত করানো হয়েছে, এইটুক বাদে আমি যেটা এইটুক তোমাদেরকে শোনাইছি, জানাইছি, অবগত করাইছি, এইটুক বাদে আমি যা স্টক করে রাখছি তা কোনো নবী কোনো ফেরেশতা কোনো নবীও কোনোদিন দেখে নাই, কোনো নবী ফেরেশতা শোনে নাই, কারো কল্পনায় আসে নাই। এমন পুরস্কার, এমন নেয়ামত আমি গোপন করে রাখছি। আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার বাল হা মিম্মা উত্তুলিতুম আলাইহি। তো ভাই, সেখানে শুধু আনন্দই আনন্দ। দুনিয়ার জগৎ মিশ্রণের জগৎ, সুখ দুঃখ কি বলেন? সুখ দুঃখ কি মিশ্রিত, মিশ্রণের জগৎ। কিন্তু আখেরাতে মিশ্রণ থাকবে না। যেখানে সুখ সেখানে দুঃখের লেশ মাত্র থাকবে না, আর যেখানে দুঃখ সেখানে সুখের লেশ মাত্র কি থাকবে না। এই জন্য এই যে এমন আনন্দ, এমন মজা, চিরকালের আনন্দ, চিরকালের মজা, আল্লাহু আকবার, কি যে আনন্দ হবে। এই জন্য আমি বলি জান্নাত আনন্দময়, যার মনে যা লয়। আর কিছু কিছু যুবকরা কি বলে, দুনিয়া আনন্দময়, যার মনে, না, এটা ভুল কথা। দুনিয়া আনন্দময় না, দুনিয়া তো কাজের জায়গা, দুনিয়া তো কর্মের জায়গা। জান্নাত আনন্দময়, যার মনে যা লয়। তো ভাই,
নিজেকে জিজ্ঞাসা করো তুমি কোন আনন্দ চাও, কোন মজা চাও? এই যে কিছু কালের ক্ষণিকের আনন্দ মজা, না চিরকালের অসীম মজা, কোনটা চাও? তাহলে এই কিছু কালের এই যে ক্ষণিকের অবৈধ মজাকে কি করতে হবে? বর্জন করতে হবে। এই জন্য আমি আয়াত পড়ছি, যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ দিনদার হয় সে কোনো অবৈধ কাজ করতে পারে? করতে পারে না। অবৈধ কাজ, অবৈধ কথা, অবৈধ কোনো কিছু সে করতে পারে না। প্রকৃত দিনদারকে যে আল্লাহর হক 16 আনা আদায় করে, বান্দাদের হক 16 আনা কি করে, সে হলো প্রকৃত দিনদার। যে নাকি দিনদার হয়ে দুনিয়া থেকে যাবে, প্রকৃত পূর্ণ দিনদার হয়ে যাবে, তার জন্য অসীম আনন্দ, চিরকালের অসীম আনন্দ অপেক্ষা করতেছে। এখন পরিপূর্ণ দিনদার হওয়ার জন্য কার কার নিয়ত আছে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। দিনদার হওয়ার জন্য প্রথম যে কাজটা, সর্বপ্রথম যেটা কাজ, দ্বীনের এলেম অর্জন করা, এলমে দ্বীন। কারণ দ্বীনের এলেম অর্জন না করে দিনদার হওয়া যায়? এই যেখানে প্রতিষ্ঠান, এলমে দ্বীনের প্রতিষ্ঠান, দ্বীনের প্রথম শোভা, প্রথম শাখা হলো এলমে দ্বীন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে পাঠাইছেন শিক্ষক হিসেবে, মানে অন্যকে কি শিখানোর জন্য। বুইসতু মুআল্লিমান, দ্বীনের প্রথম শাখাই হলো এলমে দ্বীন। তবে এলমে দ্বীনের এলেমের দুইটা স্তর। কয়টা স্তর? একটা হলো প্রাথমিক স্তর, আর একটা উচ্চ স্তর। কথাটা বোঝার চেষ্টা করি। একটা হলো প্রাথমিক স্তর, আর একটা কি উচ্চ স্তর। প্রাথমিক স্তরের এলমে দ্বীন সকল পুরুষ মহিলা নর নারী সকলের জন্য ফরজে আইন, সকলের জন্য ফরজে আইন। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। বলে প্রাথমিক স্তরের এলেম কতটুক, এটুকু বুঝে নেই। আল্লামা আলাউদ্দিন হাসকাফি আদ-দুররুল মুখতার কিতাবের মধ্যে লেখেন যে প্রাথমিক স্তর কতটুক। ওয়ালাম আন্না তাআল্লুমাল ইলম ইয়াকুনু ফরজা আইনিন ওয়া হুয়া বিকদরি মা ইয়াহতাজু লিদীনি। দ্বীনি ইলম অর্জন করা ফরজে আইন কতটুক? ওয়া হুয়া বিকদরি মা ইয়াহতাজু লিদীনি। একজন লোক পরিপূর্ণ দিনদার হওয়ার জন্য যতটুক এলেমের দরকার, কি হওয়ার জন্য? পরিপূর্ণ দিনদার হওয়ার জন্য যতটুক এলেমের দরকার, এতটুক এলেম শেখা ফরজে আইন। ফরজে আইন মানে সকলের জন্য, পুরুষ মহিলা ধনী গরিব সকলের জন্য ফরজে আইন। কারণ দিনদার হওয়ার জন্য তো দ্বীনের এলেম না থাকলে সে দিনদার হইতে কি পারবে না। তো প্রাথমিক স্তরে এলেম তো সকলের জন্য ফরজে আইন। প্রাথমিক স্তরে এলেম দিনদার হওয়ার জন্য যতটুক দরকার, কতটুক দরকার? বলে ঈমান, সহি ঈমানদার হওয়ার জন্য যতটুক এলেমের দরকার, সহি ইবাদত করার জন্য যতটুক এলেমের দরকার, সহি লেনদেন, কায় কারবার, ব্যবসা বাণিজ্য, চাকরি ইত্যাদি, হ্যাঁ, এ বিবাহ শাদী, তালাক, নেকা ইত্যাদি ঠিক মতো করার জন্য যতটুক এলেমের দরকার, এমনিভাবে নিজ আচার আচরণ
বান্দার হক আদায় করার জন্য যতটুক এলেমের দরকার, নিজের চরিত্রকে পবিত্র করার জন্য যতটুক এলেমের দরকার, এতটুক এলেম তো সকলের জন্য ফরজ আইন। ইমানদার হওয়ার জন্য, কারণ যদি এলেম না থাকে দেখা যাবে সে কুফুরের মধ্যে লিপ্ত আছে, যে ইমান চলে গেছে, সে খবরও কি পায় না। এই জন্য বলা হয় যে আমরা সকলে অজু ভাঙলে টের পাই, ইমান ভাঙলে টের পাই না, তাই না? অজু ভাঙলে সবাই টের পায় আমার অজু কি হয়েছে, কিন্তু ইমান ভাঙলে টের পাই না। কেন? অজু ভাঙ্গার কারণ তো শিখছি, ইমান ভাঙ্গার কারণ কি শিখে নাই। এই জন্য ইমান চলে যাইতেছে কিন্তু আমার খবর নাই। হাদিসের মধ্যে আসছে এক সময় এমন অবস্থা হবে, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকাল করবে ইমানের অবস্থায়, বিকেলে কাফের হয়ে যাবে। কেন? তার কাছে কি নাই, কেন? এলেম নাই যে কিসে ইমান নষ্ট হয়, এই এলেম তার কি। ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, ওয়াইমসি মুমিনান ওয়াইসবিহু কাফিরা, বিকাল করবে ইমানের অবস্থা, সকালে কি হবে, কাফের হয়ে যাবে। এই জন্য ভাই ইমানদার হওয়ার জন্য কি কি বিশ্বাসের দরকার, কি কি কোন কোন কথা কাজ থেকে কুফর শিরক থেকে বিরত থাকা দরকার, এর এলেম এটা জরুরি। ইবাদত নামাজ রোজা সঠিকভাবে আদায় করার জন্য এর এলেম অর্জন করা কি জরুরি। আমার ব্যবসা বাণিজ্য চাকরি, আমার সমস্ত উপার্জন, আমার এরকমভাবে বিবাহ শাদী, এরকম তালাক নেকা ইত্যাদি সঠিক হওয়ার জন্য যতটুক এলেমের দরকার, এটুক সকলের জন্য ফরজে আইন। এরকম নিজের আচরণ, নিজের অন্যের সাথে আচার ব্যবহার কেমন হওয়া দরকার, আমার দ্বারা কারো হক নষ্ট না হয়, সকলের হক পরিপূর্ণ আদায় হয়, এইটুক সঠিকভাবে আদায় করার জন্য এলেমের দরকার। এরকম নিজের চরিত্রকে পবিত্র করার জন্য বলে কি কি রোগের কারণে চরিত্র নষ্ট হয় এগুলো জানা, এবং কি কি ভালো গুণ অর্জন করতে হয় এটা জানা, এটা আখলাকের এলেম বলা হয়। এই সবগুলো হলো একজন লোক দিনদার হওয়ার জন্য সব এলেম জরুরি। এই এলমে দিন, দিনের প্রথম শাখা। এবার আপনাদের জিজ্ঞাসা, বলেন তো এখানে এই দিনই এলেম ওয়ালা এর সংখ্যা বেশি না দিনই এলেম ছাড়া লোকের সংখ্যা বেশি? এই জন্য বলেন তো এখন দিনদারের সংখ্যা বেশি না বদ্দিনের সংখ্যা বেশি? কেন? তাদের কাছে কি নাই, দিনই এলেম নাই, দিনই এলেম নাই। এই জন্য হাদিস বুখারী শরীফের হাদিস আসছে কি কি আলামত, কিয়ামত আলামত, তার মধ্যে আসছে মিন আশরাতিস সাআতি আইয়ুরফা আল ইলম। কিয়ামত আলামত সমূহের মধ্যে হইতে একটা হলো এলেম উঠে যাবে। দিনই এলেম কি উঠে যাবে। যখন দিনই এলেম উঠে যাবে, আমল থাকবে না, দিন থাকবে না, কিয়ামত এসে যাবে। এই জন্য দিনদার হওয়ার জন্য প্রথম কাজ হলো দিনই এলেম কি করা, শিক্ষা করা। তবে এই শিক্ষা করার তিনটা তরিকা। কয় তরিকা? তিন তরিকা। একটা তরিকা হলো যেটা সহজ সবচেয়ে, এই দিনের প্রতিষ্ঠান হয়েছে, এখানে নিয়মতান্ত্রিকভাবে ভর্তি হয়ে দিনই এলেম শিখা। যত দিনই প্রতিষ্ঠান আছে, দিনই শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখান থেকে শুরু থেকে একেবারে ভর্তি হয়ে নিয়মতান্ত্রিকভাবে এলেম শিখা, যেরকম বাচ্চারা শেখে, এইভাবে দিনই এলেম অর্জন করা যায়। এই জন্য যত মাদ্রাসা, সেখানে কি শিক্ষা দেওয়া হয়? দিনই এলেম শিক্ষা দেওয়া হয়। এলে একটা পদ্ধতি দিনই এলেম শিখার। অনেকে
বলে হুজুর আমি তো এখন বয়স হয়ে গেছে, এখন মাদ্রাসায় ভর্তি হয়ে তো পড়া শেখার সুযোগ আমার কি নাই। এবার দিনই ইলম শিখতে হবে, না দিনদার হওয়া যাবে না। দিনদার হইতে না পারলে জান্নাতে যাওয়া কি যাবে না। আরে একজন জাপান যাবে চাকরির জন্য, এখন দেখে জাপানি ভাষা না শিখলে জাপান যাওয়া যায় না। এখন সে কষ্ট করে কি শেখে? জাপানি ভাষা শেখে। অথচ জাপানি ভাষা কসম করে বললে ভুল হবে না, কোরআনের ভাষার থেকে অনেক কঠিন। জাপান যাওয়া ছুটে যাবে, জাপান ভাষা না শিখলে। এই জন্য সে কি করে? আরে আমি দ্বীনি ইলম না শিখলে জান্নাত ছুটে যাবে, এই জন্য জান্নাত। আল্লাহু আকবার। এই জান্নাতটা কতটুকু হবে? সর্বনিম্নের জান্নাতি, একেবারে নিচের জান্নাতি। হাদিসের মধ্যে আছে আদনা আহলুল জান্নাহ আল্লাযী লাহু ৮০ আলফা খাদিম ওয়া ইসনাতানি ওয়া ৭০ যাওজা। একেবারে সর্বনিম্নের জান্নাতি যে হবে, তার নিচে কোনো জান্নাতি ওই জান্নাতের জগতের মধ্যে নাই, একেবারে নিচের। আল্লাহ তাকে কি বলবেন? শোন, লাকা মিসলুদ দুনিয়া, কি যে সারা পৃথিবী তোর, দুনিয়া যতখানি এতখানি তোর জান্নাত। এরপরে বল শুধু এতখানি না, ও আশরাতু আমসালিহা, বলে শুধু দুনিয়ার মতো, একটা দুনিয়ার মতো না, এর সাথে আরো 10 দুনিয়া যোগ কর, তো কত হইল? 11 দুনিয়া সমান। সর্বনিম্নের জান্নাতের জান্নাতের এরিয়াটা। এবং আল্লাহ সেই জান্নাতের, আল্লাহু আকবার, সেখানকার মাটি জাফরানের হবে। কিসের মাটি? তুরবাতুহা জাফরা। আর সেখানে বিল্ডিং গুলো কিসের হবে? লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব। একটা ইট হবে জান্নাতি স্বর্ণের, দুনিয়ার স্বর্ণের না, জান্নাতি স্বর্ণের একটা ইট, জান্নাতি রূপার একটা ইট। লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব ওয়া মিলাতুহাল মিসকুল আসফার। এবং তার সিমেন্ট হবে মেশকো আম্বার, জান্নাতের মেশকো আম্বারের সিমেন্ট। ও হাসবা লুলু, সেখানে খোয়াগুলি হবে মতির। কিসের খোয়া? মতির খোয়া। তুরবাতুহা জাফরান, সেখানে মাটি হবে জাফরানের, দুনিয়ার জাফরান না, জান্নাতি জাফরানের। সেখানে আল্লাহু আকবার নদী থাকবে, দুধের নদী, পানির নদী, শরাবের নদী, মধুর নদী থাকবে। আল্লাহ সেখানে এই যে জান্নাতি, সর্বনিম্নের জান্নাতি, তার জন্য আরে ৮০,০০০ খাদেম থাকবে। কয়জন খাদেম? ৮০,০০০ খাদেম। ইন্না আদনা আহলিল জান্নাহ আল্লাযী লাহু ৮০ আলফা খাদেম। ৮০,০০০ খাদেম, একে সর্বনিম্নের জান্নাতি। এবং খাদেম গুলো কেমন হবে? আরে এর মুক্তা, মণি মুক্তার মতো। আল্লাহ বলেন ইজা ইজা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। তুমি যখন দেখবা তখন মনে করবা যেন মতি ছড়াই রইছে, এরকম খাদেম। বিলদানুম মুখাল্লাদুন, ৮০,০০০ খাদেম। ওয়াইসনাতানি ওয়া ৭০ যাওজা। এবং সর্বনিম্নের জান্নাতির কমপক্ষে ৭২ জন স্ত্রী হবে। খালি আনন্দই আনন্দ। এবং এই জান্নাত, আল্লাহ আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হওয়ার তৌফিক দান করে। এই জান্নাতি যে হবে, জান্নাত কয় বছরের মালিক হবে? হ্যাঁ, আরে চিরকালের জন্য, অনন্ত অসীম কালের জন্য এই জান্নাত। আর কোনোদিন তার থেকে
নেওয়া হবে না। চিরকাল সে জান্নাতে, এই জান্নাতের মালিক আল্লাহ তাকে বানাই দিছে। এই জান্নাত এলমে দিন। আরে জাপানে যাওয়া ছুটে যাবে দেখে জাপানি ভাষা কষ্ট করে শিখি, এই জান্নাত ছুটে যাবে, এই জন্য এলমে দিন শেখার প্রয়োজন আছে না নাই? তারা এটা বুঝবে না, তারা মাহরুম হয়ে যাবে, তারা খালি আফসোসই করবে শেষ পর্যন্ত। কিন্তু আফসোস করলে তো কাজ তো কি, ও ফায়দা কি হবে না। তো প্রথম হলো দ্বীনি ইলম অর্জন করার প্রথম তরিকা হলো আল্লাহ এরকম দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে, এই যেখানে প্রতিষ্ঠান হয়েছে আল্লাহ কবুল করে নেন। হ্যাঁ, এখানে নিয়মতান্ত্রিকভাবে ভর্তি হয়ে এরকমভাবে তার যে সিলেবাস আছে, নিসাব আছে, নিসাব অনুযায়ী পড়ে পড়ে দ্বীনি ইলম অর্জন করা, এটা একটা পদ্ধতি। আর যারা বয়স্ক বলে হুজুর আমাকে তো দিনে, আমরাও তো জান্নাতে যাওয়ার আশা করতেছি, তো দিনদার হওয়া লাগবে। দিনদার হইতে প্রথম কি করতে হবে? দ্বীনি ইলম শিখতে হবে। এখন দ্বীনি ইলম কেমনে শিখবো? আমরা তো এখন কর্মব্যস্ত হয়ে গেছি। আল্লাহ এই জন্য দ্বিতীয় পদ্ধতি দ্বীনি ইলম শিখার বলতেছি। বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক দ্বীনি কিতাব মাতৃভাষায় বের হয়ে গেছে। দ্বীনি কিতাব মাতৃভাষায় কি হয়েছে? বের হয়েছে। এখন যে দ্বীনি নিজে এই পড়তে পারি, প্রত্যেকে কোনো আলেমের সাথে সম্পর্ক রেখে তার তত্ত্ব পরামর্শ নিয়ে দ্বীনি কিতাব কিনে পড়ে পড়ে হলেও সেই দ্বীনি ইলম কি করতে হবে? শিখতে হবে। না শিখলে ভাই উপায় নাই, জান্নাত ছুটে যাবে। দ্বীনি কিতাব বলো যে আমি তো পড়তে পারি না, তাহলে পড়তে না পারলে কিতাব কেনার তো আমার সামর্থ্য আছে, কিন্তু আমি তো পড়তে জানি না, তো কিতাব কিনা এনে যে পড়তে জানে তাকে দিয়ে পড়াইয়ে শুনতে হবে। এবার অনেক লোক আছে সে লেখাপড়া জানে না, কিন্তু তার নামে অনেক জমির দলিল আছে, আছে কি আছে নাই? অনেক জমিন আছে, তার প্রত্যেক জমিনের দলিল আছে, সে তো পড়া জানে না, কিন্তু সে কি করে? যে পড়া জানে তার দিয়ে পড়াইয়া কি করে? কেন শোনে? যে আমি যদি না শুনি আমার কোনো দিক দিয়ে আমার জমি ছুটে যাতে না যায়, এই জন্য নিজে পড়া জানে না, যে পড়া জানে তার দিয়ে পড়াইয়া নিজে কি করে? শোনে। ভাই জমি ছুটার ভয়ে তুমি এরকম ভাবে আল্লাহ আকবার পড়া জানো না, যে পড়া জানে তার দিয়ে পড়াইয়ে শোনো, আর জান্নাত ছুটে যাবে। এই জন্য কি জান্নাত ছুটার ভয়ে তুমি নিজে পড়া জানো না, যে পড়া জানে দ্বীনি ইলম, যে এই দ্বীনি কিতাব পড়তে জানে তাকে দিয়ে পড়াইয়ে শোনার প্রয়োজন আছে না নাই? আহা, কিন্তু আমাদের অনুভূতি নাই। এই জন্য দ্বীনি ইলম তবে এটা কোনো আলেমের পরামর্শ অনুযায়ী, যে কোন কিতাব আমি কিনবো, কোন কিতাব পড়ে, যেমন মনে করেন একটা বাংলা ভেস্টিজোর আছে, কয়টা বাজে? টাইম কত? হ্যাঁ, এরকমভাবে বাংলা হযরত শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহর অনুবাদ করা বাংলা ভেস্টিজোর, একজন লোক যদি এটা 3 ভলিউমে, প্রত্যেক ভলিউমে 3 খণ্ড করে, 3 ভলিউমে 3 তিরিক্ষা 9 খণ্ড, এই 3 ভলিউম যদি কিনা শুরু থেকে শেষ পর্যন্ত সে পড়তে পারে, তবে যেখানে বুঝে না আসে ওই যে আলেমের সাথে সম্পর্ক রাখবে, তার থেকে জিজ্ঞাসা করে সেটা বুঝে নেবে। এইভাবেই যে শুধু ভেস্টিজোর কিতাবটা কোনো পুরুষ কোনো মহিলা শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে বুঝে বুঝে পড়তে পারে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই পড়ার দ্বারাও তার ফরজে আইন পরিমাণ ইলম হাসিল হয়ে যাবে। দ্বীনি ইলম শিখতে হবে, না শিখলে দিনদার হওয়া কি যাবে না। তো দ্বীনি কিতাব কোন আলেমের তত্ত্বাবধানে পরামর্শ নিয়ে কিতাব কিনে তার তত্ত্বাবধানে থেকে নিজে নিজে পড়া, আর যেখানে খটকা লাগে তখন তার কাছে কি করা?
জিজ্ঞাসা করে হল করে নেওয়া, এইভাবে দিনী কিতাব পড়ে পড়ে হলেও দিনী এলেম শিখতে হবে। নতুবা সে দিনদার হইতে কি সে যে সব নষ্ট হয়ে যাইতেছে এলেম না থাকার কারণে। এক লোক নিজের খুব করে, মানে নফসকে দমন করে। সে করছে কি নফসকে দমন করার জন্য পায়খানা গুলির মতো বানাইয়া কানের মধ্যে বয়ে রাখছে, এই দুর্গন্ধ যাতে নফস শোকে আর নফস দমন হয়, এইভাবে থাকে। সে মনে করছে আমার নফস দমন হইতেছে, কিন্তু তার তো নামাজ অজু গোসল কিছু হইতেছে। সে তো মনে করছে আমি নফস দমন করতেছে। এলেম না থাকলে এরকম হয়। এলেম না থাকলে কোনটা ফরজ কোনটা হারাম সে বোঝেই না। আল্লাহ এই জন্য দ্বিতীয় এলেম শেখার দ্বিতীয় তরিকা হলো কোনো দ্বীনি কিতাব, তবে কোনো আলেমের পরামর্শ অনুযায়ী কিতাব কেনা এবং তার তত্ত্বাবধানে থেকে নিজে পড়া। যেখানে বুঝতে একটু অস্পষ্ট মনে হয় সেখানে নিজেই ব্যাখ্যা শুরু না করা, ওই আলেমের কাছে কি করা, জিজ্ঞাসা করা। এইভাবে পড়ে পড়ে হলেও অথবা পড়াইয়া শুনে শুনে হলেও দ্বীনি এলেম অর্জন করতে হবে। কারণ অন্যের এলেম দ্বারা আমি দিনদার হইতে পারবো না যদি আমার মধ্যে এলেম না থাকে। অথচ আমার কবরে আমার একাই যেতে হবে। আমি আলেম হই আর না হই, শিক্ষিত হই আর না হই, পুরুষ হই আর মহিলা হই, কবরে আমার কি একাই যেতে হবে, আমার সাথে কেহ যাবে না। সেখানে আমাকে জিজ্ঞেস করবো আমার দিন তোমার দিন কি ছিল, সেখানে আমাকে জিজ্ঞাসা করা হবে। বোঝেন নাই কথা? এই জন্য দ্বীনি এলেম শেখার দ্বিতীয় পদ্ধতি কি, দ্বীনি কিতাব পড়ে পড়ে কি করা, দ্বীনি এলেম অর্জন করা। তবে এখানে বলছি কোন আলেমের পরামর্শ অনুযায়ী এবং তার তত্ত্বাবধানে থেকে। তত্ত্বাবধানে থাকা মানে আমি নিজে পড়তেছি এক জায়গায় আমার একটু অস্পষ্ট মনে হচ্ছে, জিনিসটা খটকা লাগতেছে বুঝতে, তখন নিজে ব্যাখ্যা না করা, ওই আলেমকে জিজ্ঞাসা করে সেটা করা, হল করে নেওয়ার, সুরাহা করে নেওয়া। এই দ্বিতীয় তরিকা এলেম শিখতে হবে। তৃতীয় তরিকা হলো আল্লাহ বলে এটা আমার সময় নাই, তাহলে কোন হক্কানি আলেমের সংসর্গে থেকে জিজ্ঞাসা করে করে আমার প্রত্যেক ক্ষেত্রে, যে আমি ব্যবসা করি কিভাবে করব, আমি বিবাহ শাদী করতেছি কিভাবে বিবাহ শাদী করব, এরকম চাকরি করতেছি কি চাকরি করব, এরকমভাবে তালাক বিবাহ শাদী তালাক কিভাবে হয়, মোট কথা যা যা আমার প্রয়োজন এগুলা প্রত্যেকটা বিষয় জিজ্ঞাসা করে করে কি করা, শিক্ষা করা। কোন আলেমের সংসর্গে থেকে হয়তো দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি হয়ে শিখতে হবে, নতুবা দ্বীনি কিতাব পড়ে পড়ে শিখতে হবে, অথবা কোন হক্কানি আলেমের সংসর্গে থেকে তার কাছে জিজ্ঞাসা করে করে কি করতে হবে, শিখতে হবে। এই দ্বীনি এলেম শিখা লাগবে, নতুবা দিনদার হতে কি পারবে না ভাই। দ্বীনি এলেম শিখতে হবে। এই জন্যই লেখছে লা শাক, আরে হ্যাঁ, আলাম আন্না তাআল্লুমাল ইলম ইয়াকুনু ফারজা আইনিন ওয়া হুয়া বিকদরি মা ইয়াহতাজু লিদীনি। হে ছেলে মেয়েরা সবাই শোনো, হে ধনী গরিবরা সবাই শোনো, হে চাকরিজীবী ব্যবসায়ী সবাই শোনো, যে দ্বীনি এলেম অর্জন করাটা ফরজে আইন। কতটুক, নিজে দিনদার হওয়ার জন্য যতটুক এলেমের দরকার এতটুক এলেম শেখা সকলের জন্য কি ফরজে আইন। হ্যাঁ, এর থেকে অতিরিক্ত উচ্চ স্তর এলেম শেখা অন্যকে উপকার করার জন্য এটা ফরজে আইন না, এটা ফরজে কি কেফায়া। অমাজাদ অফরজ কেফায়া অমাজাদ আলাইহি লিনাফি গায়রিহি। এই জন্য ভাই দিনদার হওয়ার প্রথম ধাপ হলো কি বলেন, দ্বীনি এলেম অর্জন করা। ভাই দ্বীনি এলেম অর্জন করার জন্য কে কে চেষ্টা করতে রাজি আছে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। তা আমিও দ্বীনি এলেম শিখবো, আমার সন্তানদেরকেও কি শিখাবো। এই যে প্রতিষ্ঠানদেরকে তো প্রতিষ্ঠানের সন্তানদেরকে শেখানো সহজ, কিন্তু আমি তো এখন কর্মব্যস্ত হয়ে গেছি,
কর্মজীবী হয়ে গেছি, এখন আমি তো এরকম ভর্তি হয়ে কি শিখতে কি পারি না। তো বাকি অন্য দুই পদ্ধতি, কোনো এক পদ্ধতি হলেও আমার শিখতে হবে। না শিখলে আমি দিনদার হতে কি পারবো না। আর দিনদার হতে না পারলে ওই জান্নাতে যাইতে কি পারবো না। এই জন্য প্রথম কাজ হলো দিনই এলমে দিনই এলেম অর্জন করা। শিখবো তো ইনশাল্লাহ। আর 2 নম্বর, দিনই এলেম যখন অর্জন করছি, কারণ এলেম অর্জন করাই উদ্দেশ্য না আমল করা উদ্দেশ্য? দিনদার হওয়ার জন্য এলেম অর্জনের পরে কি করতে হবে? আমল করতে হবে। আমল না করে তাহলে তো শুধু এলেম অর্জন করছে, আমল করলো না, কেমন ওযু করছে, নামাজ পড়লো না। ওযু ছাড়া কি নামাজ হয়? খালি ওযু করে বসে আছে, নামাজ পড়লো না, তা চলবে? হ্যাঁ, ও নামাজ পড়তে ওযু লাগবে, কিন্তু ওযু ছাড়া নামাজ হয় না। আরে হ্যাঁ, ওযু ছাড়া নামাজ হয় না, কিন্তু খালি ওযু করে বসে আছে, নামাজই পড়লো না। এলেম অর্জন, আমল করতে এলেম লাগবে, খালি এলেম অর্জন করে বসে আছে, আমল করলো না, তা তো সে কি হবে না? দিনদার হতে পারবে না। দিনদার হতে হলে দিনই এলেম অর্জন করে তার উপরে কি করতে হবে? আমল করতে। কথা বুঝতেছি? হ্যাঁ, আমল করতে হবে। আমল করতে হবে। কিভাবে আমল করব? হ্যাঁ, আমাদের আমলের জন্য বলে দেয় সহজ হলো কি, যারা আমলকারী তাদের সঙ্গ লাভ করলে, তাদের সংস্রবে থাকলে তো আমল করা কি হয়? সহজ হয়। অনেক আছে, এলেম আছে, কিন্তু সে কোনো এরকম ভাবে নেককারের সঙ্গ থাকে না, এই জন্য শুধু এলেম নিয়ে বসে আছে, আমল সে কি, যেগুলো করণীয় সেগুলো করে না, যেগুলো বর্জনীয় সেগুলো ছাড়ে না। এই জন্য এলেমের দ্বিতীয়, দিনদার হওয়ার জন্য দ্বিতীয় কাজ হলো দিনই এলেম অনুযায়ী কি করা? আমল করা। আমল না করতে পারলে সে দিনদার হইতে কি পারবে না। আর তৃতীয় স্তর হলো দিনদার হওয়ার জন্য আমল করছে মানে, ভাই আমল মানে মনে করেন জান্নাতের গাড়ি, জান্নাতের গাড়ি। গাড়ি তো হয়েছে, কিন্তু জান্নাতের গাড়ি এখন লাইনে নাই, রাস্তাতে পড়ে গেছে। গাড়ি তো আছে, কিন্তু এই গাড়ি কি জান্নাতে পৌঁছবে? আরে ভাই পৌঁছবে। আরে সিরাতে মুস্তাকিমের উপর থাকতে হয়। অর্থাৎ এই আমলগুলো আমি যে করলাম, এই কিন্তু এটা জানদার হইতে হবে। জানদার আমলগুলো কি হওয়া চাই? জানদার, মুর্দা আমল না হওয়া চাই, জানদার আমল হওয়া চাই। বলে কোনটা আমল মুর্দা, কোনটা জানদার? এবার একজন আমল করছে ইখলাসের সাথে। জান্নাত, জান্নাতের মালিক কে? এই জান্নাতে নিবেন কে? তিনি ইখলাস ওয়ালা আমলকারীকে জান্নাতে নেবেন, রিয়াওয়ালা আমলকারীকে জাহান্নামে দিবেন। অর্থাৎ যে দেখানোর জন্য আমল করে তাকে দিবেন কোথায়? জাহান্নামে। আর ইখলাসের সাথে যে আমল করে তাকে দিবেন কোথায়? জান্নাতে। এখন যদি আমলের মধ্যে ইখলাস পয়দা হয়, তখন আমল তখন জানদার হয়ে যায়। এই আমল তাকে, এই আমলের গাড়ি জান্নাতে পৌঁছে দিবে তাকে। কিন্তু এক আমল তো হয়েছে, কিন্তু আল্লাহর জন্য হয় নাই, দেখানোর জন্য, নামের জন্য, প্রশংসা পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য। আল্লাহ এ তো, আরে ইখলাস যদি না হয় তাহলে তো তার গন্তব্য মঞ্জিলে মাকসাদই তার ঠিক হয় নাই। বোঝেন নাই? একজনে যাবে কাবা ঘরে, মনে করে একজন যাবে খুলনা, এখন সে খুলনা যাবে, কিন্তু গাড়িতে উঠছে চিটাগাঙের। সে যতই ভাড়া দেখ, যতই এরকম ভাবে
এই গাড়িতে কষ্ট করে বসুক, সিট পায় না, দাঁড়ায় রয়েছে, এরকমভাবে ভাড়া দিছে, ঘুম নষ্ট করছে, কষ্ট করছে, কিন্তু গাড়ি তার কোনমুখী? সে কি খুলনা পৌঁছতে পারবে? এ ভাই, তুমি যত কষ্ট করে আমলই করো, কিন্তু ইখলাসওয়ালা না হয়, রিয়ার সাথে আমল হয়, এই আমল তো জাহান্নামমুখী, জান্নাতমুখী না। এই জন্য আল্লাহ হাবিব কি বলছেন? আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। আরে তোমার দিনকে খালেস কার জন্য করো? তো অল্প আমলই তোমার জন্য যথেষ্ট হবে। এই আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আখলিস দিন, এটা হাকিকতে দিন বলা হয়। তো বাহারাহা, তো ভাই, যদি আমি চিরকালে সেই পরম শান্তি পেতে চাই, চিরকালের অসীম শান্তি পেতে চাই, তাহলে এখান থেকে দিনদার হওয়া ছাড়া সেখানকার শান্তি পাওয়ার কোনো রাস্তা কি নাই। আর দিনদার হতে হলে প্রথম কাজ কি করতে হবে? দিনই এলেম, 2 নম্বর আমল করতে, 3 নম্বর ইখলাসের সাথে করতে হবে। এই জন্য যেই লোক, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলছেন, যেই লোকের কাছে এলেম সে দিনই এলেম অর্জন করলো না, সে তো ধ্বংসপ্রাপ্তদের মধ্যে সামিল হয়ে গেছে। আর যে এলেম অর্জন করছে, আমল করলো না, সেও কাদের মধ্যে সামিল। আর যে আমল করলো কিন্তু ইখলাসের সাথে করলো না, সেও কাদের মধ্যে সামিল। আন্নাস কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। এই জন্য এখানে একটা কথা বলে কথা শেষ করি। একজনে কোনো আমল এলেমে শিখলো না, আমলও করলো না, সব নাফরমানির মধ্যে জীবন কাটায় গেল, সে জাহান্নামী হয়ে গেল। তার উপর অত আফসোস না, কারণ সে তা এলেমও শেখে নাই, আমলও করে নাই, গুনাহ থেকেও কি বাঁচে নাই, পাপে ছাড়ে না বাপেরে, সে জাহান্নামে চলে গেছে। তার উপর অত আফসোস হয় না, অত কষ্ট লাগে না, কেন সে তো পাপ করছে, চলে গেছে। কিন্তু একজন এলেমও শিখলো, আমলও করলো, তারপরও সে জান্নাতে যাইতে পারলো না, জাহান্নামী হয়ে গেল। এর উপর সবচাইতে বেশি কি আফসোস আর কষ্ট। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এই কথাটা উনি ওনার এক আত্মীয়ের একটা ঘটনা দিয়ে বসেছেন। ওনার এক আত্মীয় চাকরিজীবী, ছুটিতে বাড়ি আসছে, ছুটি ফুরিয়ে গেছে, এখন চাকরির স্থলে যাওয়া লাগবে। ঈশার নামাজ তার গ্রামের মসজিদে সে চাকরিজীবী নামাজ পড়ছে, আর চাকরিজীবীর ভাতিজাও সেখানে নামাজ পড়ছে। মনে করেন ঈশার নামাজ পড়ছে, আগামীকালই তার অফিস খোলা। আর আগের দিন তো গাড়ি ঘোড়া রাস্তা ছিল না, পায়ে হেঁটে যাওয়া লাগত। এখন ওই চাকরিজীবী ঈশার নামাজের পরে মসজিদে ভাতিজাকে বলতেছে, ভাতিজা আমার ছুটি শেষ, আমার এখনই এই রাত্রেই রওনা হইতে হবে, নতুবা সময় মতো আমি পৌঁছতে কি পারবো না। ভাতিজা বলে, চাচা অন্ধকার রাত, দেরি তো হয়েছেই, এখন গেলে আপনি কষ্ট পাবেন, পেরেশান হবেন, এই জন্য এখন যাইয়েন না। তুমি বাচ্চা মানুষ, তুমি কি বোঝো, এখন যদি আমি না যাই তাহলে সময় মতো অফিস ধরতে কি পারবো না, এই জন্য আমার এখনই যাইতে হবে। যাবেন, যান, আপনার পেরেশান কষ্ট হবে, পেরেশান হবে। এখন ওই মসজিদ ঈশার নামাজ পড়ে বের হইয়া
চাচা ভাতিজা সালাম মোসাফা করে চাচা রওনা হয়েছে কোন দিকে, চাকরির স্থলের দিকে, আর ভাতিজা ঘরে গিয়া শুয়েছে, ঘুমাই রয়েছে। চাচা তো হাঁটতেছে অন্ধকার রাত। আগের দিন রাস্তাও তো মাঠের মধ্যে দিয়ে, জমির মধ্যে দিয়ে, আতাইলের উপর দিয়ে যাওয়া লাগতো। হাঁটতেছে অন্ধকার রাত, কিছুই দেখা যায় না, একা একা, ঘুম নাই, বিশ্রাম নাই, কোনো সাথী নাই, কোনো বাতি নাই, হাঁটতেছে আর মনে করতেছে আমি গন্তব্যস্থানে পৌঁছে যাচ্ছি, গন্তব্যস্থানের দিকে আগে বাড়তেছে। হয়তো 3-4 মাইল সঠিক রাস্তায় হাঁটছে। হাঁটার পরে যে রাস্তা ভুলে গেছে তাও ভুলে গেছে, কিন্তু হাঁটা বন্ধ নাই, হাঁটতেছে। রাস্তা ভুলে গেছে তাও ভুলে গেছে। আল্লাহ, অনেক সময় দেখেন না কুয়াশার মধ্যে হয়। এক ইসের ওই ভবানীপুর মাদ্রাসার ইসমাইল সাহেব আছে না, ইসমাইল কাতারি সাহেব, ওনার একবার যশোর ওইদিকে প্রোগ্রাম ছিল। পরে এই কালনা ঘাটে ফেরি ছিল না, ফেরি ছিল তখন, ব্রিজ ছিল না। ওই কুয়াশার মধ্যে প্রোগ্রাম সাইরা কালনা ঘাটে আসছে। পরে ফেরিতে উঠছে গভীর রাত। এরপরে ফেরি ছাড়ছে, ফেরি অনেক প্রায় আধা ঘন্টা খানিক আরো বেশি ঘুরে 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 আবার ঘাটে এসে ফিরছে। ঘাটে লাগছে, যখন ঘাটে লাগছে ওনরা তখন খুব ছুটছে সবাই, মানে বাড়িতে যাবে। এখন কিন্তু কুয়াশার মধ্যে দেখা যায় না কোন দিকে যাইতেছে, তা রাস্তা আন্দাজ করে রাস্তা দিয়ে চলতেছে, কিন্তু কোন রাস্তায় যাইতেছে তাও বোঝে না। কিন্তু এত সময় মনে করছে ফেরি পার হয়ে গেছি, এখন খুব চালাইতেছে। সেই চালাইতে গভীর রাত, লোকজন নাই, কুয়াশা। পরে অনেক দূর যাওয়ার পরে দেখে যে কিছু ছেলেরা এই যে কি খেলায়, র্যাকেট খেলাইতেছে অনেক দূর যাওয়ার পরে। কে বাবা এটা কোন জায়গা? এটা তো নড়াইল। এটা কি নড়াইল? আরে সে যাবে ইসে গোপালগঞ্জ, কাজে এই নড়াইল কেন? সে রাস্তা ভুলে গেছে, ওই যে ফেরি যে রাস্তা ভুলছে, এরপর ভুলে আবার সেই জায়গায় বেরিয়েছে, কিন্তু মনে করছে যে আমরা পার হয়ে গেছি। তো ওই যে চাষা হাঁটতেছে, সে মনে করছে আমি গন্তব্যস্থানে হাঁটতেছি, একা একা, সারা রাত ঘুম নাই, বিশ্রাম নাই, বিরামহীন হাঁটতেছে অন্ধকারে, আর মনে করছে গন্তব্যে আগাইতেছি। কিন্তু যে রাস্তাতে কোন সময় ভুলে গেছে তাও ভুলে গেছে। হাঁটতে 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 রাত ফুরিয়ে গেছে, ঈশান নামাজ পড়ে রওনা হয়েছে, তো পূর্ব আকাশ পরিষ্কার হয়ে গেছে। এখন গ্রাম দেখা যায়, গ্রাম দেখে মনে মনে আশ্চর্য হয়, আরে এত দূর চলে আসলাম, এখানে যে এরকম ভাবে আমাদের গ্রাম দেখা যায়। আরো আগে আরো আশ্চর্য হয়েছে, আরে এখানে যে আমাদের গ্রামের বট গাছের মধ্যে বট গাছও দেখা যায়। আরো আগাইছে, আশ্চর্য, এই যে আমাদের গ্রামের মসজিদের সামনে চেয়ার লাগানো, সেই চেয়ার লাগানো মসজিদও দেখেন দেখা যায়, এই যে আমার গ্রামের ফটোকপি। এখন তো মসজিদের কাজ হাঁটতেছে, এমন সময় লোকেরা ফজর রক্ত হয়ে গেছে, নামাজ পড়তে আসতেছে। এখন অন্ধকারের মধ্যে নামাজে আসে, লোক বুঝে আসে, কে তা তো বুঝে আসে না। সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, ওই পাশে উত্তর আলাইকুম আসসালাম। এখন উত্তর শুনে চাচা কয় যে আরে ভাতিজা নাকি? হ্যাঁ চাচা। এখন চাচা বলে ভাতিজা বলো তো দেখি আমি এখন কোথায়? চাচা আমি যেখানে আপনিও তো সেখানে। আরে ভাতিজা সারা রাত ঘুমাইয়া ওখানে, চাচা সারা রাত হাইটে কি? একজনে কোনো কিছু না কইলে জাহান্নামে, একজন সব কিছু কইরা এখলাস না থাকলে সে জাহান্নামে।
আফসোস কার উপরে বেশি? এই জন্য ভাই সহি এলেম, সহি আমল, সহি নিয়াত, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহান।